পুরুষের জীবনে কর্মই আসল পরিচয়। সরকারি চাকরি হোক বা নিজের উদ্যোগের কাজ, যে মানুষ পরিশ্রম করে নিজের দায়িত্ব পালন করে সেই আসল সফল মানুষ। বেকার থাকা কোনো গৌরব কিছু নয়। কাজ ছোট হলেও কর্মই মানুষকে সম্মান দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সেদিন গিয়েছিলাম একটি সরকারি চাকরির অ্যাপ্লাই করতে। আসলে সরকারি চাকরি অনেকেরই স্বপ্ন, কিন্তু সবাই তো পায় না। তাই চাকরি না পেলেও থেমে থাকা ঠিক নয়। পুরুষ মানেই লড়াই, নিজের অবস্থান নিজেই তৈরি করা উচিত। পরিশ্রম আর সততা থাকলে একদিন না একদিন সফলতা আসবে। যাই হোক, অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম আড়ানি বাজারের দিকে। এই যে দেখতে পেলেন সামনে একটা গাড়ি কি জোরে যাচ্ছিল, মানে এমন লোকাল রাস্তায় যে এরা এত জোরে গাড়িটা নেয়, এদের এগেনস্টে কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত। কজ এগুলো তো একেবারে লোকাল রাস্তা, মানে রাস্তার চারপাশে বাড়ি ঘর আছে, মানুষজন যাওয়া আসা করে, প্লাস ছোট বাচ্চারাও রাস্তায় ওঠে। এর মধ্যে দিয়ে এত বড় গাড়ি এইরকম স্পিডে যাওয়া আমার কাছে ভালো কিছু মনে হয় না, মানে এটা ঠিক না। তো যাই হোক, আমরা ছোট মানুষ, এগুলো বিষয়ে বলাটাও হয়তো ঠিক না। আর অনেক গণ্যমান্য ব্যক্তি আছে যারা এইসব বিষয়ে খুব ভালো বোঝেন, আমাদের কিছু বলার নেই। তো যাই হোক, তারপর আমি বাজারে চলে আসি, মানে সেলিম ভাইয়ের দোকানে চলে আসি। সেলিম ভাইয়ের দোকান বলতে যারা আড়ানি তারা সেলিম ভাইয়ের নাম বলাতেই চিনতে পারবেন, তবুও আমি বলে দিচ্ছি, বাইরের মানুষও দেখতে পারেন। এই দোকানের নাম হলো স্বর্ণা ডিজিটাল স্টুডিও। এখানে বেসিক্যালি আমি সবকিছু করাই, মানে A to Z, মানে এই দোকানে যেগুলো যেগুলো করা যায়, আমার যেগুলো প্রয়োজনীয় আমি সবকিছু এখানেই করাই। পুরুষের জীবন কি দেখেন, আপনি ক্লাস 1 থেকে মাস্টার্স কমপ্লিট পর্যন্ত কি করেছেন কেউ দেখবে না, কি রেজাল্ট করছেন কেউ দেখবে না, শুধু দেখবে আপনি কি কর্ম করেন। তো যাই হোক, এই ফাঁকে আমি আমার বন্ধুর সঙ্গে মজা করে নিলাম, মানে লাল টি শার্ট পরা যাকে দেখলেন ওইটা আমার ফ্রেন্ড ছিল, আর সেলিম ভাই কাজ করছিল, আমার কাজটাই করছিল, আর আমি বসে বসে অপেক্ষা করছিলাম, চারদিকে দেখছিলাম আর ভিডিও করছিলাম, এটাই আমার কাজ। তারপর অ্যাপ্লাই করা শেষে আমার একটা অন্য কাজ ছিল, সেটা কমপ্লিট করার জন্য ওদিকে আগাচ্ছিলাম। আসলে আমি যেটা মনে করি, মানুষ জীবনে যাই করুক না কেন আগে ভালো মানুষ হওয়া উচিত। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, নেতা যাই হোক না কেন, মানুষের ভিতরে আগে মানবতা থাকা উচিত। যদি মানবতা না থাকে তাহলে সবকিছু অর্থহীন, জ্ঞানও বৃথা। তো যাই হোক, অনেক বকবক করলাম। সবার পার্সোনাল লাইফ নিয়ে যেন সুখী হতে পারেন, ভালো কিছু করতে পারেন, সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি। আল্লাহ হাফেজ।